প্রিন্স মুভির টিম কি তারা ফাইজলামি করতেছে? আর মাত্র 10 রোজা বাকি আছে বা 9 রোজা বাকি আছে, কিন্তু তারা এখনো প্রিন্সের টিজার দিতেছে না। এটা নিয়ে এখন সমালোচনা ঝড় চলতেছে। মেনিসে একটা জিনিস লিমিট আছে, লিমিট ছাড়াই গেলে সেটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। মানুষের এমন কি জিনিস তৈরি করতেছে যে 10 রোজার আগে তারা টিজার টেইলার করতে পারে না বা তৈরি করতে পারে না, এমন একটা অ্যাকশন দৃশ্য সেটা ইউজ না করলে তাহলে সেই টিজারটা হবে না। তাহলে এই ছবি আরো যে অ্যাকশনগুলো করছে সেগুলোর কি ভ্যালু নাই? না একটা অ্যাকশনের ভ্যালু আছে? এইটা নিয়ে মানুষ এখন প্রশ্ন তুলতেছে এবং বলতেছে যে কয়েকদিন ধরে অন্য ছবির টিজার কলম রাক্ষস আর প্রিন্স বাদে সব ছবির টিজার কলম দিয়ে গেছে, কিন্তু আজকে 10 রোজা বাকি আছে। গত সপ্তাহে আসার কথা ছিল টিজার প্রিন্সে, কিন্তু প্রিন্স টিম তারা কি করে না করে সেটা আমাদের কাছে প্রকাশ করে না, কি করে না না করে সেটা তারাই জানে, কিন্তু প্রকাশ করুক আর না করুক, এই যে সাকিবিয়ানরা যে কষ্ট পাইতেছে যে ঘুম ঘুম থেকে উঠে যে প্রিন্সের একটা আপডেট আসবে নাকি, প্রিন্স নিয়ে তাদের ভাবনা, প্রিন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা, তারা ঘুমাইতে পারতেছে না, কাজ করতে পারতেছে না ঠিক মতন, মানে রাস্তায় ঘুরতে যাবে সেটাও যাইতে পারতেছে না যে প্রিন্সের একটা টিজার আসবে বা একটা আপডেট আসবে। এই যে পরিচালক ক্রিয়েটিভ প্ল্যান্টের যে প্রযোজনা পরিচালক ছেলে, ওনার নামটা আপনারা বলেন একটু, এখন বলতেছ না কেননা সবাই রাগ, তার জন্য নামটা বললাম না। আপনারা যদি চান তাহলে বলতে পারেন শিরিন সুলতানা, যা বলে দিলাম। আর মেগাস্টার শাকিব খানের পরিচালক হয়েছে আবুদ মাহমুদ। উনি কি করতেছে ভাই, একটা টিজার তো দেওয়া যায় বা একটা নায়িকার মানে একটা পোস্টারও তো আপলোড করা যায়, নায়িকা যে তার সামনে প্রেজেন্টেশন করুক এই ভিলেনের সাথে দেবদূত, ওনার মতন যে দেবদূত নাকি দেবেন্দু দেবেন্দু ওনার মতন একটা পোস্টার ক্যারেক্টার পোস্টার রিলিজ করতো, তাও তো পারে, কিন্তু তাও করে না, কিছুই করে না, প্রিন্সের আপডেট দেয় না। এখন সাকিবিয়ানদের মনের ভিতরে একটা কষ্ট হইতেছে যে প্রিন্স কি আদৌ কি মুক্তি পাবে? এই যে টেনশন, এই যে হতাশা, সেটা তারা 100% সঠিক যে তারা এই হতাশায় থাকবে আর হতাশাই থাকবে। আর শাকিব খানের ছবি যারাই করুক, যাদের সাথে করুক, কিন্তু তারা এই কাহিনীগুলোই ঘটায় যে সে যদি 1 মাস আগেও শুটিং শেষ হয়ে যায়, তারপর টিজার টেইলার দিতে তারা মানে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারি না। আর এখন সময় নাই, টাইম নাই, শুটিং চলে মুম্বাইতে বা হায়দ্রাবাদে, চেন্নাই, মানে যেটাই মনে হয় শুটিং করুক, কিন্তু তারা একটা টিজার তৈরি করতে পারে না। এমন কি দৃশ্য যে ওইটাই লাগবে, তাছাড়া টিজার হবে না। এইটা দুঃখজনক। একটা অ্যাকশন দৃশ্য যদি 5টা অ্যাকশন হয়, তার ভিতরে একটা যদি না দেয়, ক্লাইম্যাক্সের একটা কিছু রেখে দেয়, সমস্যা কি? তার আগে একটা টিজার তো টেইলার আমরা দিব, ওইটা ফুল টেইলারে আমরা ওই ধামাকাটা দেবো, কিন্তু সেটাও না। কি করুন, কি আপডেট দেবে কিছুই যায় না, কিন্তু তারা কি করুন এখন অনেক কথা বলতেছে কিন্তু বললাম না। এইটা হচ্ছে দিয়ে সাকিবিয়ানদের যারা প্রকৃত ভক্ত তারাই কথাগুলো তুলতেছে যে প্রিন্স কি আদৌ কি রিলিজ পাবে এই 2026 সালের রোজার দিন, এই টেনশন তারা থাকতেই পারে। কিন্তু এই কথা হচ্ছে যে যারা দর্শক তারা কমেন্ট করছে তাদের কথাই তুলে ধরছি। অনেকে বলতেছে আজকে 19তম রোজা, আগামীকাল 20তম রোজা, আগামীকাল কিছু একটা আসতে পারে প্রিন্সে, এইটা হচ্ছে তাদের কথা। এখন দেখা যাক কি হয়। এখন আমার কথা যদি বলি তাহলে আপনাদের বলবো ভাই ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে ভালো কিছু আপনারা পাবেন। কেননা যেহেতু একটা ভালো কাজের জন্য আপনি যদি টিজার দিয়ে দেয়, যদি টিজারটা যদি সমালোচনা করে, তাহলে আপনারাই বলবেন যে টিজারটা আর 2 দিন পরে দিলে কি হতো, এই অ্যাকশন দৃশ্যটা একসাথে অ্যাড করে দিত, এই কথা আপনারাই বলতেন। আর এখন টিজার দেয় না, এতো আপনারা বলতেছেন। এটা বুঝি যে আমরাও চাই যে শাকিব খানের টিজারটা আসুক, কিন্তু আমি বলতে চাই আরেকটু সময় ধরেন, যেহেতু সময় ধরছেন আরেকটু সময় ধরেন। কেননা মেগাস্টার শাকিব খানের সে এখন প্রিন্স শুটিংয়ে ব্যস্ত আছে, আর আরও পোস্ট প্রোডাকশনের কাজ অনেক থাকে, ডাবিং থাকে, অমুক থাকে, তমুক থাকে, মানে সময় 1 মাস সময় নিয়ে এইরকম একটা প্রিন্সের মতন ছবি শুট করা অনেক টাফ, সেটা আপনারা বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন। অনেকে বলতেছে মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কার কাছে বিজ্ঞাপনের শুটিং, সেটা চুক্তিবদ্ধ ছিল যে ওখানে যাওয়াই লাগবে, এই ঈদের বিজ্ঞাপনটাও আসবে। শাকিব খান যেটা কমিটমেন্ট আছে সেটা তার পালন করা রাইট আছে, সেটা করবেই। আর প্রিন্স টিম যদি না পারে তাহলে প্রিন্সের ব্যর্থতা। যাই হোক, পরিশেষে বলবো আপনারা ওয়েট করুন ভালো কিছু দেখার জন্য। আমাদের কষ্ট হইলেও কিছু করার নাই। মেগাস্টার শাকিব খানের নতুন ধামাকা, নতুন আপডেট জানতে বিজয় সাকিবিয়ান বা বিজয় স্টার 24 নিউজ সবাই ফলো দিয়ে পাশে থাকেন। আর বলতে চাই এই যে পরিচালক আবুদ মাহমুদ ভাই, আপনি ভালো কিছু দেবেন এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি। কিন্তু এইটা যদি লিমিট ছাড়াই যায়, আজকে বা কালকের ভিতরে যদি টিজার না আসে, তাহলে কোনো আপনারা কোনো একদম মানে সাপান ছাড়া ধুয়ে দেবে। এইটা হচ্ছে মূল কথা। এই টপিকটা আপনার মাথায় রাখবেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আপনারা একটু ধৈর্য রাখুন, কিন্তু ভক্তরা যারা ছবি দেখার জন্য, টিজার দেখার জন্য অধীর আগ্রহে থাকে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা আপনাদের সামনে কথাগুলো তুলে ধরি, এই কথাগুলো আমি কোনো বলি নাই এতদিন, কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি। জাস্ট আপনাদের কথা
কথাগুলোই তুলে ধরছি, কিন্তু আমি চাই ভালো কিছু হবে, ভালো প্রত্যাশা আমরা করতেই পারি মেগাস্টার শাকিব খানের। প্রিন্সের জন্য প্রিন্স একটা অন্যরকম ফিল দেবে, অন্যরকম একটা অনুভূতি দেবে। আপনার স্টিল পিকচার দুইটা ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন্যরকম বিগ বাজেটের একটা ছবি হবে। আর এইটা যদি কোনোভাবে খারাপ হয় তাহলে আপনাদের শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা করবে। অনেকে বলতে পারেন এতদিন বলছে শাকিব খানের ভয়তে টিজার দেয় না, এখন তারাও উল্টো মিলে বলতেছে যে দেখো আমরা সবাই টিজার দিতেছি কিন্তু শাকিব খান ভয়তে তারা টিজার দেয় না, তার অ্যাকশন দৃশ্য ফাইট করে তারপর যুক্ত করতে হবে এই এই টিজারে, তাহলেই বা আইটেম গানের দৃশ্য যুক্ত করলেই সে দেবে। তাহলে শাকিব খানও ভয় পেয়েছে। এই যে কষ্টজনক দুঃখজনক কথা, এগুলো কেন শুনবো? আশা করি ভালো কিছু হবে, ভালো আপডেট আমরা পাবো, আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল শাকিব।